২৪-এর গণ আন্দোলনে আইন বহির্ভূত আটক, নির্যাতন ও হয়রানির অভিযোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়। সরকার পরিবর্তনের পর সেই অধ্যায় থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন বর্তমান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলছেন, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড নয়, জনগণের আস্থা অর্জনই হবে ডিবির মূল লক্ষ্য। এটিএন বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় মামলা ছাড়াই আটক, দীর্ঘ সময় ডিবি কার্যালয়ে আটকে রাখা, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন এবং ভিন্নমত দমনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গোয়েন্দা পুলিশ ডিবি। আন্দোলনের অনেক সমন্বয়ক, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন মহল থেকে সে সময় অভিযোগ করা হয়, তৎকালীন ডিবির দায়িত্বে থাকা হারুনুর রশিদের ইশারায় এসব আইন বহির্ভূত কর্মকাণ্ড ঘটেছে। সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশ আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না। পুলিশিং যে জবটা, আমি মনে করি যে আমি সেবা দেব জনগণকে, এবং সেটা আমি আইনের ভিতরে থেকে। আমি যদি আইনের শাসনটা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি যে কোনো রকম অন্যায় হবে না এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে সহযোগিতা করবে। যে আইন অকর্পা এরকম কোনো, এটা আমার জানাও নাই, এবং এরকম কোনো বিতর্কিত জিনিস কর্মকাণ্ড করব না। আমি বারবার আপনাকে বলেছি যে আইন আমাকে যতটুকু অথরিটি দিছে, ততটুকু অথরিটির ভিতর থেকে আমি ওই আইনটুকু প্রয়োগ করব। অতীতের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে পেশাদারিত্ব, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথাও জানান ডিবি প্রধান। এটা আসলে আমি ওই কথায় আর যেতে চাচ্ছি না। আমি প্রথমেই বললাম যে আপনারা জানেন যে এগুলো অনিয়মের জন্যই একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি কার্যালয়ে বা বাংলাদেশ পুলিশ কর্তৃক ওরকম আইন বহির্ভূতভাবে যে ইচ্ছা হলো কাউকে উঠায় নিয়ে আসলাম কোনো রকম অভিযোগ ছাড়া, ওরকম কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ জড়িত হবে না। আমি নিশ্চয়তা দিচ্ছি যে ডিবি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না। শফিকুল ইসলাম বলেন, অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই গোয়েন্দা পুলিশের মূল দায়িত্ব। জুলাই আন্দোলনের সময় এই ডিবি কার্যালয়কে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব ফেলেছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান ডিবি প্রধানের আইন মেনে দায়িত্ব পালনের অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেটির বিচার করবে জনগণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।